আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে সেনাবাহিনীর ক্ষমতা দখল করার কথা ছিল, এই ধরনের গুজব ছড়িয়েছেন কনক সরোয়ার। অনেকেই কনক সরোয়ারকে আপনারা দোষারোপ করতেছেন, অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট তারা করতেছেন, কিন্তু আপনারা দেখতেছেন এবং দেখতে পেয়েছেন আজকের আমার পুরো বক্তব্য, পুরো ভিডিও জুড়ে কনক সরোয়ার যে তথ্য দিয়েছিলেন, আসলে সর্বশেষ আমের যে আপডেট এবং আমি যেটা প্রকাশ করতে চাচ্ছি সেটা হচ্ছে কনক সরোয়ার তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ফাঁদে পড়েছিলেন। এই ফাঁদে পড়ে তিনি এই ভুলটি করেছেন। দেখেন, আজকে সারাদিন ধরে যে গুজব ছড়ানো হয়েছে, এই গুজব ছড়ানোর মাধ্যমে আসলে আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আছেন, তাকে চীন সফরে বাধা প্রদান করা অথবা চীন সফরে না যাওয়া, এর জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টরা বিভিন্নভাবে আমাদের অনলাইন অ্যাক্টিভিস্টকে, আমাদের দেশপ্রেমিক বিভিন্ন লোকদেরকে তারা ভুল পথে প্রবাহিত করেছেন। এই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার ও স্পষ্ট হবে যে প্রবাসী সাংবাদিক অনলাইন অ্যাক্টিভিস্ট কনক সরোয়ার তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টের ফাঁদে পড়ে একটা ভুল করেছেন। এই বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করব। অনেকেই আমাকে বলতে পারেন যে ভাই, আপনি তো দিনভরে কনক সরোয়ার অনেক গুণগান গাইলেন এবং কনক সরোয়ার যে বিষয়গুলো তথ্য ফাঁস করেছে সেগুলো সঠিক। বলছি না আমি, হ্যাঁ বলছি, কিন্তু কনক সরোয়ারও বুঝতে পারে না যে আসলে মূল ঘটনা কী। মূল ঘটনা ওইখানে, প্রিয় দর্শক, চীন সফরে আমাদের প্রধান উপদেষ্টাকে যাইতে বাধা প্রদান করা এটা হচ্ছে ভারতের প্রথম এজেন্ডা ছিল। আর সেই এজেন্ডায় অনেকেই ফাঁদে পা দিয়েছে, বুঝতে পারে নাই। এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা ক্লিয়ার হবেন, স্পষ্ট হবেন। এই জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আমি আমার বক্তব্য ক্লিয়ার করার আগে আপনাদের মাঝে একটা বক্তব্য শোনাতে চাই, তাহলে আপনারা বেশি ক্লিয়ার হবেন। সেই বক্তব্যটা হচ্ছে আমাদের এই অনলাইনে, আমাদের বর্তমান অনলাইন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট, ধর্মীয় আলোচক, ধর্মীয় বিশ্লেষক এবং রাজনৈতিক বিশ্লেষক সবার প্রিয় সুলাইমান অ্যানালিসিস স্যারের বক্তব্যটা আপনি 2 মিনিট শুনবেন, তাহলে ক্লিয়ার হবেন। এরপরে আমি আরও কিছু বিশ্লেষণ করলে পারে আপনাদের কাছে পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে পানির মতন। তো চলেন প্রিয় দর্শক, সুলাইমান অ্যানালিসিস স্যারের বক্তব্যটা আমরা শুনে আসি। সেনাপ্রধানের আওয়ামী পুনর্বাসনের প্রজেক্ট ব্যর্থ হওয়ার মধ্যেই প্রফেসর ইউনূসের জন্য, বাংলাদেশের জন্য বিরাট আন্তর্জাতিক সুখবর আসলো। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে যে উত্তেজনাটা তৈরি করার চেষ্টা করা হয়েছিল, প্রফেসর ইউনূসের চীন সফরকে কেন্দ্র করে, চীন সফরের প্রাক্কালে বাংলাদেশে বিভিন্ন অঘটন ঘটানোর অনেক চেষ্টা ভারতের পক্ষ থেকে হয়েছে বা এখনো হচ্ছে। তার মধ্যে একটা বড় চেষ্টা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সামনে এনে আওয়ামী লীগকে একটু উজ্জীবিত করা। আপনারা দেখেছেন যে ধানমন্ডিতে আওয়ামী লীগ মিছিলও করেছে, ধরাও পড়েছে। নানান প্রজেক্ট ছিল, বা সেনাপ্রধান কেন্দ্রিক যে উত্তেজনা, সেটার পেছনেও ছিল দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, যাতে চীন সফর স্থগিত হয়। যেমন সেনাপ্রধান এবং জনগণ বিরোধ, সেনাপ্রধান আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করতে চান, এই বিষয়টা তো ফাঁস হয়ে গিয়েছে। আওয়ামী লীগের লোকজন প্রচারণা চালাচ্ছে, সুখবর আসছে, সেনাপ্রধান দায়িত্ব নিচ্ছেন, শেখ হাসিনা দেশে আসছেন, এই যে কালকে সকালে পরশু সকালেই হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা স্যারের বক্তব্যটি শুনেছেন আপনাদের কাছে ইতিমধ্যেই ক্লিয়ার হয়ে গেছে। এরপর আর 2 মিনিট আপনার বক্তব্য শোনেন, তাহলে আপনাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। দেখেন, এখানে গত 2 দিন আগে একটা নিউজ আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়ায়, যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা বৈঠক করবেন, এই বিষয়ে কথা হচ্ছিল, কিন্তু ভারত এই বিষয়ে কোনো রেসপন্স দেখায় নাই এবং তারা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও জানায় নাই। তো এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের যারা আছেন তারা কিন্তু ক্ষুব্ধ, ভারতের উপরে ক্ষুব্ধ। এবং এরই মধ্যে আপনারা জানেন যে চীনের সাথেও কিন্তু বাংলাদেশের একটা সফর হবে, প্রধান উপদেষ্টা চীন সফর করবেন। তো আসলে চীন সফর করুক বাংলাদেশ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা ভারত চায় না। এই জন্য ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা গুজব প্রচারণা করেছে যে বাংলাদেশে কু হবে, সেনাপ্রধানের কু হবে, সেনাবাহিনীর ক্ষমতা কুক্ষিত করবে। এই যে এই কুর ঘটনা ছড়াইলে পারে হয়তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীন সফর বাতিল করে দেবেন, তিনি দেশের মধ্যেই থাকবেন, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে থাকবে। তো বিভিন্নভাবে আসলে গুজব ছড়ানো হয়েছে। মূলত এর মূল কারণটা হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে ভারত সফরে বাধা প্রদান করা, এটা হচ্ছে ভারতের মূল লক্ষ্য ছিল। এবং সেই লক্ষ্যকে কেন্দ্র করেই আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট কনক সরোয়ারকে ফান্দে ফেলিয়েছে ভারত। এটা কিন্তু আমি শিওর না, কিন্তু আমি অনুমান ভিত্তিক বলতেছি, কারণ
কনক সরারই কিন্তু এই তথ্যটা প্রথমে ফাঁস করেছেন যে দেশে কিন্তু সেনা শাসনের পায়তারা চলতেছে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে, এই ধরনের পায়তারা চলতেছে। এটা প্রচারের পরে কিন্তু দেশে কিন্তু একটা এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে বিষয়টা। তো এটা সর্বপ্রথম ভারতের গোয়েন্দা সংস্থা কনক সরোয়ারকে টার্গেট করে এটা কাজ করেছে। কীভাবে কাজ করেছে এখন বলবেন যে ভাই কনক সরোয়ার এই ফাঁদে কীভাবে পা দিল? দেখেন, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের অনেক লোকজন এখনও বাংলাদেশের সেনাবাহিনীতে লুকিয়ে আছে এবং সেনাবাহিনীতে কিন্তু অসংখ্য আপনার শেখ হাসিনার তোষামতকারী এবং শেখ হাসিনার দালাল দোসরা কিন্তু বসে আছে। তো ভারতের গোয়েন্দা সংস্থা কী করছে জানেন? ওই সেনাবাহিনীর মধ্যে থেকে কিছু সেনাবাহিনীদেরকে দিয়ে এই যে আপনার ধরেন যে কনক সরার সাথে যোগাযোগ করাইছে। এটা কিন্তু অনুমান ভিত্তিক আমি বলতেছি, আপনারা একটু মিলাই দেখবেন মেলে কিনা, বিষয়গুলো মেলে কিনা। তখন দেখা গেছে সেনাবাহিনীর মধ্যে থেকে কিছু লোক হয়তো যাদের মাধ্যমে অথবা যাদেরকে ব্যবহার করে কনক সরার সাথে যোগাযোগ করে তাদেরকে ইনফরমেশন দিয়েছে যে স্যার এরকম মিটিং হওয়ার সম্ভাবনা আছে, এরকম আলোচনা হচ্ছে, এরকম বিষয়, তো আপনি বিষয়গুলো তুলে ধরেন, সবাইকে সতর্ক করেন। তো কনক সরার কাছে যখন এই তথ্যগুলো গিয়েছে এবং মোটামুটিভাবে একটু ভালোভাবে হয়তো ওই যে বললাম না, এটা তো সম্পূর্ণভাবে এটা তৈরি করা হয়েছে বিষয়টা, ভারত এটা তৈরি করছে, গুজব ছড়িয়েছে ভারত। কিভাবে? আমাদের দেশপ্রেমিক লোকদের মাধ্যমে এটা ছড়িয়েছে, কিন্তু দেশপ্রেমিক লোকরা এটা বুঝতে পারে নাই। কিন্তু আমরা আজকে সারা দিন ব্যাপী এটা আলোচনা করে পর্যালোচনা করে কিন্তু শেষে কিন্তু একটা ফলাফল পাচ্ছি যে এটা কারা এটা সংগঠিত করেছে, কারা এটা মানে শুরু করেছে, কাদের এটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। তো ওইভাবে আর কি কনক সরোয়ার ভাবছে যে তাহলে তো সেনাবাহিনীর মধ্যে থেকে দেশপ্রেমিক সেনাবাহিনী যেহেতু এই কথাগুলো বলতেছে, অতএব এই কথাগুলো সত্য। এই জন্য তাদের কথা শুনে, কিন্তু তারা যে মূলত ভারতের রয় এজেন্ট অথবা তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করতেছে, এটা কিন্তু ওই সময় বোঝার কোনো সুযোগ ছিল না। এটা বাস্তবিক অর্থে এটা আসলে বোঝার কোনো কথা না কনক সরোয়ারের। তো আরও যদি ব্যাপকভাবে আলোচনা করা হতো, অ্যানালাইসিস করা হতো, চিন্তাভাবনা করা হতো, তাহলে হয়তো তারা ধরতে পারতো। কিন্তু তারা সহজে মানে বুঝতে পারে না, এই জন্য খুব দ্রুত আপডেট দিয়ে দিয়েছে, লাইভ করে দিয়েছে। তো এইভাবেই কিন্তু আসলে কনক সরোয়ারকে ফাঁদে ফেলানো হয়েছে এবং কনক সরোয়ারের মাধ্যমে যখনই এটা প্রকাশ পেয়েছে তখন এটা ভাইরাল হয়ে গেছে। আর তখন অনেকেই কনক সরোয়ারকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, গুজব ছড়াচ্ছে, এই সেই ভাঙবুং বিভিন্ন রকমের কথাবার্তা। কনক সরোয়ারকেও কালার করে দিল, তাকেও ভাসাই দিল, সেনাবাহিনীর কাছ থেকে তাকে দূরে সরাই দিল, সেনাবাহিনীর সাথে তার একটা যুদ্ধ লাগাই দিল। আবার ওই দিক দিয়ে ভারত যেটা চেয়েছিল যে একটা গুজব ছড়ানোর মাধ্যমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীন সফর বাদ দিয়ে দিক, সেটা হয়তো সফল হয় নাই, কারণ এটা হয়তো সরকারি লোকজন বুঝতে পেরেছিল যে এটা একটা ভারতের একটা চক্রান্ত, ষড়যন্ত্র, এটা হয়তো বুঝতে পেরেছে। এই জন্য চীন সফর এটা বাদ যাবে না, চীন সফর এটা বাদ হয় নাই, সেই জায়গা থেকে বাংলাদেশ সফল, কিন্তু ভারত ব্যর্থ হয়েছে। কিন্তু ভারত কিন্তু চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিল, সেই চেষ্টা প্রচেষ্টার ফাঁদে আমাদের কনক সরোয়ার পড়েছিল। এটাই আমার কাছে মনে হয়েছে প্রিয় দর্শক, আজকে সারাদিনের এটাই আপডেট আমার কাছে মনে হয়েছে যে যেহেতু মানে এ ধরনের কোনো হয় নাই, তারপরে এই ধরনের গুজব ছড়ানো হয়েছে, সবাই বলতেছে গুজব। তো সর্বশেষ আমি মনে করি যে এটা কনক সরোয়ার ভাইও অ্যানালাইসিস করতে পারবেন এবং সামনে হয়তো তিনি আপডেট দেবেন, এই বিষয়গুলো নিয়ে আপডেট দেবেন, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই ছিল সর্বশেষ বিষয়টি, যে আসলে মূলত ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ফান্দে পড়েছিল কনক সরোয়ার, তার মাধ্যমে এই গুজবটা ছড়িয়ে ডক্টর ইউনূসকে চীন সফরে বাধা প্রদান করা হয়েছিল এই ভারতের মেন লক্ষ্য উদ্দেশ্য, কিন্তু সেটা সফল হয় নাই। আলহামদুলিল্লাহ, প্রধান উপদেষ্টা চীন সফর করবেন ইনশাল্লাহ। এক্ষেত্রে ভারত যতই ষড়যন্ত্র করুক না কেন, এটা দেশের জনগণ এবং আমার বাংলাদেশ রুখে দেবে ইনশাল্লাহ। আর একটা বিষয় যেটা না বললেই নয় প্রিয় দর্শক, এই যে ভারত যে এই কাজটা করতেছে, এটা কিন্তু ভারত নিজের সাথে করতেছে না শুধুমাত্র, এটা কিন্তু শেখ হাসিনার কথা মতনই করতেছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে শেখ হাসিনাও ব্যর্থ হয়ে গেল এবং সেনাপ্রধান যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে একটা চেষ্টা প্রচেষ্টা হাসানাত আবদুল্লাহকে যে প্রস্তাব দিয়েছিল, সেই জায়গা থেকেও কিন্তু সেনাপ্রধান কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছে। এবং আগামী দিনে এই ডক্টর ইউনূস সরকারের জন্য কিন্তু সম্ভাবনাময় একটা দুয়ার খুলে গিয়েছে। চীন সফরকে কেন্দ্র করে চীন থেকে অনেক সুযোগ সুবিধা আসতে পারে, বিভিন্ন রকমের চুক্তি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভারতের মন খারাপ হবে এবং ভারত কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশকে মোটামুটি তাদের কাছে টানার একটা চেষ্টা প্রচেষ্টাও চালাইতে পারে এবং সেই ক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশের জন্য একটা লাভ হবে, সরকারের জন্য একটা লাভ হবে এবং ভারতের সাথে ডিল হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।